আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রজব এবং শাবান মাসে বেশি বেশি দোয়া করতে থাকো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার দিগকে বেশি বেশি রহমত বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করেন। তো আমরা দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের দোয়া কবুল করেছেন বিদায় এখনো আমরা এই রমজান মাস পেয়েছি। দেখা যায় অনেক সময় ঈদের দিনও মানুষ চাঁদের দিনও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরকমও অনেক জায়গায় মাইকিন হয়েছে। এই রমজান মাস অনেকেই পায় নাই, রমজানের আগেই চলে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আমরা এই আমলের মাস, বরকতের মাস, রহমতের মাস পেয়েছি। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন সকল, যারা তাওহীদের জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছো, যারা ঈমান গ্রহণ করেছো, যারা ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা এই তাওহীদের জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছো, যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে এবং যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। কারণ যে কারণে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান, ফরজগারী অর্থাৎ আল্লাহর ভয় ভীতি করতে পারো, তাকওয়াবান হতে পারো। এই কারণে রমজান মাস তোমাদের জন্য ফরজ করা হয়েছে। যেরকম ভাবে রোজা, এরকম রমজান মাসে রোজা ফরজ, যেরকম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সারা বছরের জন্য 5 ওয়াক্ত নামাজ যেরকম ভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেরকম ভাবে এই রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করেছেন। ফরজ অর্থ ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এটা ফরজ বলতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছো, এই রমজান মাস যারা পেয়েছো, তারা বেশি বেশি ইবাদত করতে থাকো, ইবাদতে লাগাও এবং অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকো। অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। কেন? যেরকম ভাবে ইফতার মানুষ সামনে নিয়ে সারা দিন ক্লান্ত, মাঠে ঘাটে কাজ করার পরে সারাদিন ক্লান্ত হয়ে বান্দা যখন ইফতারের পেয়ালা নিয়ে, খাবার নিয়ে, অনেক রকমের খাবার নিয়ে বসে থাকে, আরো আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট সময় বাকি, খাবারও খেতে মনে চায়, পানিরও অনেক তৃষ্ণা, কারণ খায় না কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভয়কে আমি পছন্দ করি এবং এই কারণে আমি বান্দাদেরকে নিজে হাতে দিয়ে থাকি। এই ইবাদতের ফসল আমি নিজে হাতে দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, মানুষের এমন পিপাসা, সারা দিন মাঠের মধ্যে ঘাটের মধ্যে কাজ করার কারণে কলিজাটা শুকিয়ে যায়, দিলটা ভেঙে পড়ে, মনে হয় যেন আর আমি রোজা থাকতে পারবো না, এমন ক্লান্ত হয়। যখনই বান্দা গোসল করার জন্য নামে, পানির মধ্যে ডানে পানি, পানি বামে পানি, উপরে পানি, নিচে পানি, সব জায়গায় পানি, কেউ দেখে না, কেউ দেখার মতন নাই, এই পানির মধ্যে কেউ নাই, বাবা নাই, মা নাই, এলাকার লোক নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু বান্দা মুখের মধ্যে পানি চলে গিয়েছে, কিন্তু বান্দা গিলে নাই। কারণ আল্লাহ তাআলাকে ভয় করেছে বিদায় গিলে নাই, ঠিক নাকি? আল্লাহ তাআলাকে ভয় করার কারণে পানির মধ্যে ডুব দেওয়ার পরে পানিরও তৃষ্ণা, এখানে কেউ দেখে না, তো বান্দা খেতে পারে কিন্তু খায় না, কারণ আল্লাহ তাআলাকে ভয় করে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই ভয় যখন আমার জন্য পেয়েছো, তুমি গাছের আবডালে খেতে পারো, নদীর আবডালে খেতে পারো, ঘরের মধ্যে দরজা জানালা লাগানোর পরে কেউ নাই, কেউ দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, স্ত্রী দেখে না, কিন্তু ক্ষুধা তো লেগেছে, কিন্তু খায় না, কারণ আল্লাহ তাআলাকে ভয় করে। কাকে ভয় করে?
আল্লাহ তাআলাকে ভয় করে। সেরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, তোমরা বান্দা এই রমজানের রোজা রাখার পরে শুধু সাহারি করেছো, সারা দিন ক্লান্ত থেকেছো, ইফতার করেছো, এইটাই শুধু রোজা না, তোমাদের রমজানের রোজা থাকতে হবে, এমন ভাবে থাকতে হবে তোমার হাতের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এখন বলতে পারেন হাতের রোজা কি, কানের রোজা কি, মুখের রোজা কি, চোখের রোজা কি, অঙ্গ প্রত্যঙ্গের রোজা কি, সেটা খুব স্যাম্পল ভাবেই বুঝতে পারেন। কানের রোজা হচ্ছে কান দ্বারা কোনো গীবত শিকায়েত খারাপ কথা শোনা যাবে না, গানের বাদ্য শোনা যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত দ্বারা মানুষকে অন্যায় ভাবে মারপিট করা যাবে না, কান দ্বারা খারাপ কিছু শোনা যাবে না, নাকের মাধ্যমে খারাপ নিকৃষ্ট ঘ্রাণ নেওয়া যাবে না, ব্রেনের মাধ্যমে আরেকজনের মাল সম্পদ ঠকাবেন কিভাবে এইটাও ধারণ করা যাবে না। কিভাবে ইবাদত করতে হবে এই ব্রেনের মাধ্যমে লাগাতে হবে, ব্রেন কাজে লাগাতে হবে। পায়ের রোজা হচ্ছে পাও দ্বারা কোনো খারাপ জায়গায় যাওয়া যাবে না, খারাপ কিছু করা যাবে না। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলেন, এই রোজা যদি তুমি থাকতে পারো, এরকম ভাবে যদি জিহ্বা দিয়ে খারাপ কথা বললা না, মুখ দ্বারা খারাপ কথা বললা না, তাহলে মুখের রোজা হয়ে গেল। আর জিহ্বা দ্বারা যদি সারাদিন গীবত করো, শিকায়েত করো, খারাপ কথা বলো, তাহলে তোমার জিহ্বার রোজা শেষ, মুখের রোজা শেষ। আর যদি প্রত্যেকটা রোজা, ওই যে বললাম নামাজের 10 ভাগের কেউ বা 1 ভাগ পায়, কেউ বা 5 ভাগের 1 ভাগ, এরকম ভাবে কেউ বা প্রত্যেকটা অঙ্কের রোজা হবে, আর কেউ বা 2টার 1টা হবে, কেউ বা 3টা, কেউ বা 5টা, এরকম। মুখের দ্বারা কোনো গীবত শিকায়েত অন্যায় কাজ করা যাবে না। যদি কেউ বলতে আসে, ঝগড়া করতে আসে, তাহলে বলতে হবে আল্লাহর নবীর হাদিস, আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। এই কথাটা বলে দেওয়া। এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কিন্তু 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে মিনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, যেরকম ভাবে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং ইনসান বলতে বোঝায়, ইনসান বলতে বোঝায় মানুষ, আর জিন বলতে জিন শয়তান, আর মানুষ বলতে মানুষ শয়তান। কয় প্রকার শয়তান? একটা হচ্ছে জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান আল্লাহ তাআলা এই রমজান মাসে বন্দি করে রাখে, আর মানুষ শয়তান কিন্তু বন্দি করে না। মানুষ শয়তান এই রমজান মাসে যে দেখবেন ঝগড়া করে, গীবত করে, শিকায়েত করে, সেটা বুঝবেন কি? মানুষ শয়তান। সেটা কি? অল্পতেই বুঝতে পারবেন যেটা মানুষ শয়তানকে, জিন শয়তানকে বুঝতে পারবেন এই রমজান মাসে ধরতে পারবেন। অন্যান্য 11 মাসে তো কি ধরা যায় না, এই রমজান মাসে ধরা যায় যে জিন শয়তানকে, মানুষ শয়তানকে। জিন শয়তান যেহেতু বাইন্যা রাখছে, যে ঝগড়া করে, গীবত করে, শিকায়েত করে, বুঝতে পারবেন কি সেটা মানুষ শয়তান। মানুষ শয়তান কিন্তু ঝগড়া বিবাদ কি আইজা লাগাইয়েই দেয়, লাগাইতেই থাকি। এই কারণে দোয়াও করতে হবে, আমিও করি, দোয়া করতে হবে আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াও করতে হবে। এবং এই মাসে যত ইবাদত, যত বন্দেগী করতে পারবো, ততই আমাদের লাভ। যেরকম ভাবে ইফতার করানো, হাদিস শরীফে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি কাউকে ইফতার করায় তার এত নেকি, অনেক নেকি। সাহাবারা বললেন, অনেক নেকি যেহেতু, কেউ কি কাউকে ইফতার করার সামর্থ্য রাখে নাকি? তখন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, সেটা হচ্ছে তুমি 1 গ্লাস পানি ধারাও একজনকে ইফতার করাতে পারো। 1 গ্লাস পানি ধারাও যদি একজনের 1 গ্লাস পানি নাই, পানি দিয়ে ইফতার করানো হয়, অথবা একজনের খেজুর নাই, একজনের একটা খাবার নাই, খাবারের জন্য একটা কিছু দেওয়া হয়, আল্লাহ তাআলা ওইটার মাধ্যমে একটা কবুল রোজার সওয়াব তার আমলনামায় চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। এইখানে অনেক লোক আবার মানে এই বিষয়টার উপর অনেক লোক আবার বোঝেও না। সেটা হচ্ছে কি, কয় অনেকে অনেক সময় কয় মসজিদে ইফতার করবো না, বা একজনের সহযোগিতাও নেয় না। কি কারণে? কয় আমার রোজার সওয়াব কমে যাবে, আমি আপনার রোজা দিয়ে যদি ইফতার করি, আপনার খাবার, তাহলে আমার রোজায় মানে সারাদিন রোজা থেকে লাভ কি, আপনার এই সওয়াব দিয়ে দিয়া। তাহলে এটা হচ্ছে ভুল বিষয়। আপনি রোজা রাখলেন, আল্লাহর, এখন বলেন আল্লাহর ভান্ডে কোনো কমতি আছে? নাই। আল্লাহ বলে